আমার জীবনের অন্যতম সুন্দর একটি অভিজ্ঞতা। এই মাঠ, এই খোলা প্রাঙ্গণে আমি জীবনের সবচেয়ে সুন্দর সময়টি কাটিয়েছি এবং পেছনে যে স্কুলটি রয়েছে সানন্দ কিন্ডারগার্টেন, এখানে আমি ক্লাস 2 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করেছি। এই মাঠে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, তো সব মিলিয়ে শেকড়ে ফিরে আসতে পারার যে জার্নিটা, এই জার্নিটা সত্যি অভাবনীয়। ভাই, আপনি এখনই বললেন আপনি সানন্দ কিন্ডারগার্টেন থেকে স্কুল জীবন শুরু করেছেন। আপনার স্কুল জীবনের প্রথম বন্ধু বা শিক্ষকদের সাথে কোনো যদি স্মৃতি আমাদের সাথে শেয়ার করতেন। আমি একই সঙ্গে অনেকগুলো স্কুলে পড়েছি, বিশেষ করে আমার বাড়ির পাশের দক্ষিণ সাতকামা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমি লেখাপড়া করেছি প্রথম শ্রেণী থেকে ভর্তি হয়ে। এরপরে ক্লাস 1-এ আমি সুরভি কিন্ডারগার্টেন, সেখানে লেখাপড়া করি এবং ক্লাস 2 থেকে ক্লাস 5 পর্যন্ত এই সানন্দ কিন্ডারগার্টেনে লেখাপড়া করার সুযোগ হয়েছে। আমার বন্ধুদের সঙ্গে, এখানকার শিক্ষকদের সঙ্গে অনেক মজার মজার স্মৃতি রয়েছে। আমাদের এই স্কুলটিতে পড়ালেখার পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতা সবসময় মুগ্ধ করার মতো ছিল এবং আমাদের এখানকার অ্যাসেম্বলিটা অনেক সময় এখানে হতো, ভেতরে হতো, শপথ পড়া, জাতীয় সঙ্গীত একসঙ্গে গাওয়া, কিংবা জীবনের লক্ষ্য যখন বলা হতো যে জীবনের লক্ষ্য কী, তখন আমার মনে আছে আমি যখন ক্লাস 2-3-তে শিক্ষকেরা জিজ্ঞেস করতেন, আমার স্যারেরা জিজ্ঞেস করতেন, আমার পাইলট হওয়ার একটি আকাঙ্ক্ষা ছিল। এবং আমার একদিন স্যারেরা যখন জিজ্ঞেস করলো যে বড় হয়ে কী হবে, আমাদের এক একজন এক এক কথা বলছিল, আমাদের ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এবং ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়াই মূলত বেশিরভাগ বলছিল। এবং আমার মনে আছে আমি এবং আমার এক বান্ধবী ছিল এবং আমার দুজন পাইলট হওয়ার জন্য আগ্রহের কথা আমরা শিক্ষকদের সামনে বলেছিলাম। তো এই ছোট ছোট টুকরো টুকরো স্বপ্ন আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়ার অনুষ্ঠানগুলো এখানে অনুষ্ঠিত হতো। বার্ষিক ক্রীড়া এবং আমাদের প্রত্যেক বছর ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ, এখানে আমাদের ফাইনাল ম্যাচগুলো এই মাঠে অনুষ্ঠিত হতো। এবং আমি খেলাধুলা করতে যেহেতু প্রচন্ড পছন্দ করতাম, বিশেষ করে ক্রিকেট খেলতে এবং ফুটবল খেলতে, দুটি আমার সবচেয়ে ভীষণ ভালো লাগার ছিল, যে কারণে এই ক্রিকেট, ফুটবল খেলা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, এগুলো জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতাগুলোর একটি বলে আমি মনে করি। আপনি মাত্রই বললেন আপনি খেলাধুলা বেশ পছন্দ করেন, এই স্কুল মাঠেই আপনি খেলেছেন। এখন এই স্কুল মাঠে আসলে আপনার ঠিক কতটা নস্টালজিয়া কাজ করে? নস্টালজিয়া তো রয়েছেই, কারণ মানুষ সবসময় পেছনের স্মৃতি এগুলো মনে করতে পছন্দ করে, এগুলো শেয়ার করতে পছন্দ করে, এবং পেছনের স্মৃতি তো মানুষকে সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে, পথপ্রদর্শকের ভূমিকায় আসে আমাদের এই সুন্দর স্মৃতিগুলো। আর শৈশব তো আর কখনোই ফিরে পাওয়া যায় না। আমার জীবনে আমি এখানে ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করি, যেহেতু বাইরে চলে গেছে আমাকে, পরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নটরডেম কলেজ, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়েছে, যে কারণে এই বিশেষ করে কৈশোরের সময়টুকু বা আমার প্রথম তারুণ্যের সময়টুকু আমার কিন্তু এখানে কাটানোর সুযোগ হয়নি, যে কারণে নস্টালজিয়াটি কিন্তু অনেক বেশি। আমাদের শৈশবের দিনগুলো সবচেয়ে সোনালী, সবচেয়ে আনন্দময় দিন। আর আমি যখনই এখানে ফিরে আসি, এই ফিরে আসার সেই শৈশবের রোদ মাখানো দিনগুলোর কথা আমার অনেক বেশি মনে পড়ে। ভাই, এখন তো আপনি আপনার স্কুল, কলেজ নিয়ে, স্কুল নিয়ে কথা বলছেন, সানন্দ কিন্ডারগার্টেন বা প্রাইমারি স্কুল নিয়ে। এই মুহূর্তে যদি আমরা শিক্ষার্থী বন্ধুদের কাছে চলে যাই, প্রাইমারি স্কুল বা সানন্দ কিন্ডারগার্টেন, নগরকুমারী মডেল স্কুলের শিক্ষার্থীদের কাছে, তাদের কাছ থেকে আমরা এখন কিছু প্রশ্ন নিব এবং আমাদের ভলেন্টিয়াররা তাদেরকে মাইক্রোফোন দিয়ে দিবে এবং শিক্ষার্থীরা অবশ্যই তাদের নাম এবং বিদ্যালয়ের নাম উল্লেখ করে তাদের প্রশ্নটি করবেন ভাইয়ের কাছে। আপনারা যারা প্রশ্ন করবেন তারা হাত তুলেন। আমি ভলেন্টিয়ারদেরকে বলছি, যারা প্রশ্ন করবেন তাদের কাছে মাইক্রোফোনটি নিয়ে যেতে। হ্যালো, আমি হালিমাতুস সাদিয়া। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি।
প্রশ্ন করতে চাই। প্রশ্ন করো। আচ্ছা, আপনার এই রাজনীতি করতে কেমন লাগে? রাজনীতি করতে ভালো লাগে, কারণ মানুষ সেটাই করা উচিত যে সবচেয়ে যেটি পছন্দ করে। তুমি যেমন, কেউ এখানে অনেকেই আছে যারা ক্রিকেট খেলতে পছন্দ করে, বড় হয়ে ক্রিকেটার হতে চায়। কেউ ফুটবল খেলতে পছন্দ করে, বড় হয়ে ফুটবলার হতে চায়। আমাদের বাবা মায়েরা চায় যে আমাদের ছেলেমেয়েরা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক। সবাই যেটি করা উচিত সেটা হচ্ছে যে সবার প্যাশনের জায়গা যেটি যেটি আমি যেটি করতে পছন্দ করি, আমার উপর যেটি চাপিয়ে দিচ্ছে আমার ফ্যামিলি, আমার আব্বু আম্মু চাচ্ছে, সেটি নয়। আমি যেটি করতে সবচেয়ে ভালোবাসি সেটিই তো করা উচিত। তো সে কারণে আমি যেটি করছি, রাজনীতি করছি, ছাত্র রাজনীতি করি। ছাত্রদের, তোমাদের মতো ছোট ছোট ছেলে মেয়ে কিংবা আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তরুণ, তাদের নিয়ে আমরা কাজ করি। যে কারণে রাজনীতি যেহেতু আমার সবচেয়ে পছন্দের জায়গা, ফেভারিট জায়গা, কারণ রাজনীতি করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসা, দেশপ্রেমের শিক্ষা পাওয়া, মুক্তিযুদ্ধকে ভালোবাসা, জাতির পিতার আদর্শে উজ্জীবিত হওয়া, এই বিষয়গুলো কিন্তু পাওয়া যায়। তো আমাদের সব প্রফেশনই অনেক ভালো, সব পেশায় অনেক সুন্দর, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে আমি যেটি পছন্দ করি, যেটি করতে আমার ভালো লাগে, যেটি করতে আমি উপভোগ করি, সেটি করাই বেস্ট বলে আমি মনে করি। আচ্ছা, ধন্যবাদ। আমরা আরো কিছু প্রশ্ন নিব শিক্ষার্থী বন্ধুদের কাছে। ভলেন্টিয়ারদের অনুরোধ করছি মাইক্রোফোনটি তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি নাফিসা ইমান নাজাত। আমি বদামডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আমি আপনাকে কিছু প্রশ্ন করব। আচ্ছা সাদ্দাম ভাই, আগামী দিনগুলোতে আপনার স্বপ্ন কি? আগামী দিনে আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা, এবং বিশেষ করে আমি যেহেতু এই অঞ্চলেরও ছেলে, সে জায়গা থেকে আমাদের পঞ্চগড় যেন আধুনিক হয়, পঞ্চগড় যেন স্মার্ট হয়, পঞ্চগড় যেন সমৃদ্ধ হয়। আমরা সবাই মিলে এখানে যারা পঞ্চগড়ের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি, শিশু কিশোর তরুণেরা আছি, আমরা যদি আমাদের গোটা বাংলাদেশের সামনে পঞ্চগড়কে একটি মডেল থানা হিসেবে গড়ে তুলতে পারি, গোটা বাংলাদেশের সামনে বলার মতো উদাহরণ হিসেবে যদি আমরা পঞ্চগড়কে, আমাদের বোদা দেবীগঞ্জকে, পঞ্চগড়ের অন্যান্য উপজেলাকে যদি আমরা সমৃদ্ধ করতে পারি, তাহলে কিন্তু যে স্বপ্নটি আমাদের রয়েছে, সবারই তো স্বপ্ন রয়েছে, আমাদের এই অঞ্চলকে ঘিরে, পরিবারকে ঘিরে, গ্রামকে ঘিরে, গঞ্জকে ঘিরে, মফস্বলকে ঘিরে। তো আমার স্বপ্ন হচ্ছে সারা জীবন মানুষের জন্য কাজ করা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আদর্শ সামনে রেখে আমাদের এই দেশকে স্বাধীন করেছিলেন, সেই স্বাধীনতার স্বপ্ন যেন বাস্তবায়িত হয়, বাংলাদেশের মানুষ যেন উন্নত জীবন পায়, বাংলাদেশের ছেলেমেয়েরা যাতে করে মানসম্মত লেখাপড়া পায়, তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারে, লেখাপড়া শেষ করে ভালো কর্মসংস্থানের উপযোগী হতে পারে, সে লক্ষ্যে কাজ করাই আগামী দিনে আমার স্বপ্ন। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি পেছনে একটি ছোট্ট শিক্ষার্থী বন্ধু চেয়ারে দাঁড়িয়ে ভাইকে প্রশ্ন করার জন্য হাত তুলে আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার প্রিয় অনুপ্রেরণা কে? আমার অনুপ্রেরণা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের প্রধানমন্ত্রী, যিনি আমাদের এই দেশকে ডিজিটাল বাংলাদেশ করেছেন, স্মার্ট বাংলাদেশ করেছেন, এবং যিনি ফাইট করতে জানেন, লড়াই করতে জানেন, যে কোনো পরিস্থিতিতে যিনি বিশ্বাস হারান না, সেই শেখ হাসিনা আমার জীবনের অনুপ্রেরণা। মামা, আপনার প্রিয় ব্যক্তিত্ব কে? আপনি কার অনুপ্রেরণায় এত দূর আসতে পেরেছেন? অনুপ্রেরণা যিনি আমার রাজনৈতিক আইকন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের এই দেশ দিয়েছেন,
স্বাধীনতা দিয়েছেন, মানচিত্র দিয়েছেন। এই যে তোমরা স্কুলে যে গাও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটি যিনি আমাদের উপহার দিয়েছেন সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই আমার জীবনের অনুপ্রেরণা। ধন্যবাদ। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুদেরকে। আমরা আরো কিছু প্রশ্ন নিব সামনে থেকে। ভাইয়া, তোমার নাম, স্কুলের নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাহিদ বিন সাবির। আমি নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে পড়ি। আপনার এই অনুষ্ঠানে এসে আমি আনন্দের সাথে একটি প্রশ্ন করতে চাই। আমার প্রশ্নটি হলো, আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে আপনার কি স্বপ্ন, সে সম্পর্কে কিছু বলতেন। আমাদের আজকে যারা বিভিন্ন প্রাইমারি স্কুলে লেখাপড়া করছেন তারাই তো আগামী দিনের ভবিষ্যৎ, তারাই আমাদের দেশকে নেতৃত্ব দেবে, তারাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, তারাই আমাদের এলাকার উন্নয়নে কাজ করবে, তারাই ভবিষ্যতে গবেষণা, সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড সবগুলোই করবে। এবং আমাদের এই ছোট ছোট বাচ্চারা কিন্তু আজকে অনেক ভালো করছে। এবং বিশেষ করে আমাদের বছরের প্রথম দিনে আমাদের প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা, মাদ্রাসার ছেলেমেয়েরা সবাই কিন্তু বছরের প্রথম দিনে বই পায়। আমি যখন স্কুলে পড়েছি তোমাদের মতো, আমি তো একসঙ্গে যেহেতু দুটো স্কুলে পড়েছি, সানন্দ কিন্ডারগার্টেন এবং দক্ষিণ সাতকামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আমরা লেখাপড়া করার সময় আমরা কখনো নতুন বইয়ের গন্ধ আমরা পেতাম না। আমাদের নতুন বই পাওয়ার জন্য কখনো কখনো ৩-৪ মাস অপেক্ষা করতে হতো, কিংবা আমাদের আগের বছরে যারা বিভিন্ন ক্লাসে লেখাপড়া করেছে তাদের বই ধার করে নিয়ে আমাদেরকে পড়তে হতো। ক্লাসের টিফিনের ব্যবস্থা সেগুলো ছিল না, বিদ্যুতের অবস্থা ছিল খুবই খারাপ, যে কারণে আমাদের কখনো হারিকেন জ্বালিয়ে, ল্যাম্প জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে আমাদেরকে লেখাপড়া করতে হতো। আজকে কিন্তু তোমরা বছরের প্রথম দিনে বই পাও, আমাদের অনেক শিক্ষক বেড়েছেন, সবাই লেখাপড়া করার সুযোগ আমাদের হয়েছে। তোমরা আজকে বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি, কম্পিউটার, মোবাইল এগুলো ব্যবহার করার সুযোগ তোমাদের সবারই রয়েছে। আমি প্রাইমারি স্কুলের বা তুমি নগরকুমারী স্কুলে পড়ো, এর বাইরেও যারা বিভিন্ন স্কুলে লেখাপড়া করছে তাদের কাছে, তাদের জন্য আমাদের করণীয় তো আছেই। তাদের জন্য এবারে আমরা যেটি ঘোষণা ইতিমধ্যেই আগামীকালকে আমরা একটি ঘোষণা দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের পঞ্চগড়ের স্কুলগুলোর জন্য, বিশেষ করে বোদাদেবীগঞ্জের বিভিন্ন স্কুল যেগুলো রয়েছে, প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন, মাদ্রাসা, সবগুলো স্কুলের জন্য আমরা ফুটবল পাঠানোর একটি ব্যবস্থা করছি, যাতে করে আমাদের যে তারুণ্য গড়বে পঞ্চগড়, এটির পক্ষ থেকে আমরা 2000 ফুটবল আমরা পঞ্চগড়ের স্কুলগুলোতে দিয়ে দেবো, যাতে করে পঞ্চগড়ের সব ছেলে মেয়ে খেলতে পারে। এবং স্কুলগুলোতে তোমরা যেন সব ধরনের কাজ করতে পারো, তোমরা যেন আমাদের মোবাইল, আমাদের তথ্য প্রযুক্তি, কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার করতে পারো, আমাদের গণিত, মজার গণিত শিখতে পারো, তোমাদের যেন বিভিন্ন ধরনের সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়, খেলাধুলার কম্পিটিশন হয়। তোমরা তো ফুটবল বিশ্বকাপ দেখো, ক্রিকেট বিশ্বকাপ, এই যে T20 বিশ্বকাপ এখন হচ্ছে, সবাই তো তোমরা খেলা দেখো। তোমাদের জন্য শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধু গোল্ড কাপ এবং বঙ্গমাতা গোল্ড কাপ এটি চালু করেছে, যাতে করে সব প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা কিন্তু আজকে এই ফুটবল কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারছে, এবং তারাই কিন্তু ভবিষ্যতে আমাদের ন্যাশনাল টিমে খেলছে। তো স্কুলগুলোতে তোমরা যেন তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো, সেটি করার জন্য স্কুলগুলোতে যা যা করা প্রয়োজন আগামীতে আমরা সবাই মিলে, শুধু আমি একা নই, সামনে যারা রয়েছে সবাই মিলে একসঙ্গে আমরা সেটি করার চেষ্টা করব। আমরা আরো কিছু প্রশ্ন নেব ক্ষুদে শিক্ষার্থীদের কাছ থেকে। ভলেন্টিয়ারদের অনুরোধ করছি মাইক্রোফোন। হ্যালো, আমার নাম আরাফ আলম কাব্য। আমি 2য় শ্রেণীতে পড়ি। আমার স্কুলের নাম বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি একটা প্রশ্ন বলতে চাই। সাদ্দাম ভাই, আপনি যখন আপনার মার সাথে ছোটবেলায় বাইরে যান তখন আপনি কি বাহানা করতেন? আমার মা এখানেই সামনেই আছে। আমার ফুটবল তখন অনেক বেশি অপ্রতুল ছিল। আমার মনে আছে আমি যখন আসতাম, বিশেষ করে বাজারের দিকে আসতাম,
ফুটবল খেলা, বিশেষ করে ফুটবলের জন্য বাহানা, ক্রিকেট ব্যাটের জন্য বাহানা, এটি আমার রেগুলার একটি বাহানা ছিল। এবং অনেক সময় আমি জোর করে ব্যাট বল, ফুটবল এগুলো নিয়েছি। এর বাইরে বই কেনার আগ্রহ ছিল, বই যে কোনো ধরনের বই, সেই বই কেনার আগ্রহ, কিংবা ফুটবল কিংবা ক্রিকেট ব্যাট, এই সব বিষয়ের প্রতি আমার আগ্রহ ছিল এবং আমার মায়ের কাছে আমি এগুলোর জন্যই বেশিরভাগ সময় বাহানা করেছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই মুহূর্তে আমরা আবার সাদ্দাম ভাইয়ের কাছে ফিরব। ভাই, এখন আমরা শুনতে চাই আপনার হাই স্কুল জীবনের এবং কৈশোরের উন্মাদনায় বেড়ে ওঠার গল্প, এবং বিশেষভাবে আপনার ক্লাস ফাঁকি দিয়ে পাবলিক লাইব্রেরিতে গিয়ে বই পড়ার গল্প। ক্লাস ফাঁকি দেওয়া ভালো কিছু না, ক্লাস রেগুলার করেই ভালো। আমি এখান থেকে লেখাপড়া শেষ করে ঠাকুরগাঁয়ে পড়তে যাই, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে, এবং ক্লাস 6 পর্যন্ত আমি লেখাপড়ায় নিয়মিত থাকা, রেগুলার ক্লাস করা, এগুলো গিয়েছি। কিন্তু একটাই সময় গিয়ে, বিশেষ করে ক্লাস 7-এর শুরুর দিক থেকে আমি পাবলিক লাইব্রেরিতে, যেটা আমাদের ঠাকুরগাঁয়ের বড় মাঠে, যারা ঠাকুরগাঁয়ে গেছো তারা জানো, বড় মাঠের পাশে পাবলিক লাইব্রেরি ছিল এবং সেখানে আমার রেগুলার যাওয়ার অভ্যাস ছিল। অনেক সময় ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন ধরনের বই পড়া, আমি অনেক সময় সেখানে গিয়ে পত্রিকা পড়তাম, এর বাইরে সব ধরনের বই। কারণ তোমরা জানো যে আমাদের পাবলিক লাইব্রেরি অনেক সমৃদ্ধ থাকে, সেখানে আমাদের সাহিত্য নিয়ে, রাজনীতি নিয়ে, জীবনী নিয়ে, কিংবা কবিতা, কিংবা সমসাময়িক বিভিন্ন বিষয়, কিংবা বিভিন্ন ধরনের ছবি আঁকা বই, এই বইগুলো পাবলিক লাইব্রেরিতে অনেক বেশি থাকতো। এই কারণে আমার আগ্রহ ছিল, আমি কখনো কখনো ক্লাস ফাঁকি দিয়ে এই লাইব্রেরিগুলোতে যেতাম, ঘন্টার পর ঘন্টা সময় কাটাতাম। এবং পাবলিক লাইব্রেরি থেকে অনেক সময় আমি বই চুরি করেও আমার বাসায়, আমার বিশেষ করে মা বাসায় থাকতাম, সেই মা বাসায় নিয়ে এসেছি। কারণ বই পড়তে আমার ভীষণ ভালো লাগতো। কারণ ক্লাসে যে আমরা লেখাপড়া করি, এই ক্লাসের লেখাপড়ার বাইরেও সবাই আমরা জানি যে তোমাদেরও অনেক বই পড়ার অভ্যাস রয়েছে, সিনেমা দেখার অভ্যাস রয়েছে, কবিতা পড়ার অভ্যাস রয়েছে, ডকুমেন্টারি দেখার অভ্যাস রয়েছে। তো এই অভ্যাসগুলোই কিন্তু আমাদের নিয়মিত লেখাপড়ার বাইরে, এই যে আমাদের যে লাইফস্টাইল থাকে, এটি কিন্তু আমাদের ব্যক্তিত্ব তৈরি করে, এটি আমাদের নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। আমরা কিভাবে জীবনকে দেখছি, আমাদের ভবিষ্যৎ লক্ষ্য কি, এগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয়। এবং সবচেয়ে বড় কথা, আমরা স্বপ্ন দেখতে যে পছন্দ করি, সেই স্বপ্নকে আরো বেশি শক্তিশালী করে এই বই পড়া। যে কারণে তোমাদের সবার প্রতি আমার আহ্বান থাকবে যে আমাদের ক্লাস থাকে, পরীক্ষার চাপ থাকে, হোমওয়ার্ক থাকে, কিংবা যারা কলেজ শেষ করেছো, আমাদের ভর্তি পরীক্ষায় লিপ্ত হতে হয়, এসএসসি, এইচএসসি, জেএসসি, বিভিন্ন ধরনের পরীক্ষা আমাদেরকে অবতীর্ণ হতে হয়। আমাদের অভিভাবকেরাও আছে। আমাদের এই নিয়মিত লেখাপড়ার বাইরে সবার প্রতি আহ্বান থাকবে যেন আমরা সব ধরনের বই, এবং যার যেটি ভালো লাগে সেই বইগুলো যেন আমরা পড়ি। এবং সেই বইগুলো পড়া কিন্তু আমাদের রেগুলার লেখাপড়াকে আরো বেশি শানিত করবে বলে আমি মনে করি। আমাদের এখানে অনেক হাই স্কুলের শিক্ষার্থী বন্ধু রয়েছে। এই পর্যায়ে আমরা হাই স্কুলের শিক্ষার্থী বন্ধুদের কাছ থেকে কিছু প্রশ্ন শুনবো। আমি ভলেন্টিয়ারদের আন্তরিকভাবে অনুরোধ করছি আমাদের হাই স্কুলের শিক্ষার্থী বন্ধুদের কাছে মাইক্রোফোন পৌঁছে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি মাহাদি হাসান, বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রশ্নটি হচ্ছে, স্মার্ট বাংলাদেশ তৈরিতে ছাত্র সমাজ কি ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ অনেক সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমরা সবাই তো স্মার্ট বাংলাদেশ চাই, এবং এই স্মার্ট বাংলাদেশের জন্য আমরা বলেছি যে আমাদের স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্টের কথা। কিন্তু তোমরা তো হাই স্কুলে পড়ছো, আমাদের স্মার্ট আমরা কেন হতে চাই? স্মার্ট মানে তো এটিও যে সে শুধুমাত্র কথাবার্তায়, চালচলনে, পোশাক আশাকে স্মার্ট, সেটি কিন্তু আমাদের দেশ স্মার্ট হওয়ার ক্ষেত্রে মুখ্য বিষয় নয়। সেটি গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্মার্ট হওয়া মানে আমাদের তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জন করা। এবং আমাদের, তোমরা জানো যে আজকে আমরা অনেক বেশি পরিবর্তন
পৃথিবীতে সাধিত হচ্ছে। এই কয়েক বছর আগে পৃথিবী যা ছিল, কয়েক বছর পরে পৃথিবী আর একই রকম থাকবে না। আমরা যে ধরনের চাকরি এখন করি, 10-12 বছর পরে এই ধরনের চাকরির সুযোগ আমাদের আর থাকবে না। যে কারণে স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য আমাদের তরুণ যারা রয়েছে, আমরা যারা বিভিন্ন হাই স্কুল কলেজে যারা লেখাপড়া করছে, তাদের এই দক্ষতাগুলো অর্জন করতে হবে। লেখাপড়া শেষ করে, আমাদের বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া কিংবা কলেজের লেখাপড়া শেষ করে চাকরির উপর